ক্ষেত্রেই আপনারা শুনলেন রাজীব তার সহধর্মিনী আমার ছাত্রী। এছাড়াও রাজীব বিভিন্ন জায়গা থেকে দুর্গাপুরের প্রথম অবস্থায় যখন সাহিত্য পর্বের শুরু, তখন ওর যে গুরুদেব মনমোহন রায় জামুরিয়া, তার সাথে আমার পরিচয়, এবং সেই সার্কেলের মধ্যে বিকাশ চৌধুরী, বংশগোপাল চৌধুরী, মনমোহন রায়, তাপস কবি, এদের সান্নিধ্যেও কবিতা সংগঠন চালাতো। সেই সংগঠন আমি বারবার গেছি। তখন থেকে দেখতাম ছেলেটি কত উদ্যোগী ছেলে। তখন সে শিক্ষকতা করত। পরবর্তীকালে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে চাকরি পেল এবং সে দুর্গাপুরই এখন ট্রাঙ্ক রোডে আছে। তার বাসাতেও আমি গেছি। আর আজকের অনুষ্ঠানে যে মানুষগুলি আছে তাদের নিয়ে আমি নতুন করে কি করে বলবো, তাদের কিছু বলাই যায় না। এগুলির সাথে প্রায়শই আমার দেখা হয়। আমার পাশে বসে আছে দেবমাল্য। দেবমাল্য হচ্ছে আমার দুর্গাপুরের ভাগ্নের খুব একনিষ্ঠ বন্ধু। সে আমার অত্যন্ত প্রিয় পাত্র। আমার পাশে আছে অমলেন্দু, অত্যন্ত গুণী ছেলে। আমরা সবাই জানেন কিছুদিন আগেই সে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপরে থিসিস লিখেছে, ডক্টরেট করেছে। তাকে আমরা সম্বর্ধনা দিলাম। সেদিনে সমরেশ বসুর ছেলে নবকুমার বসু তিনি এসেছিলেন বাঁকুড়ায় এবং নিজে হাতে থেকে সেই সম্বর্ধনা তুলে দিয়েছে। ত্রিলোচন সে দীর্ঘদিন ধরে দীপ্তি সাহিত্য পত্রিকা করছে। তার সাথে আমরা ক্ষুদ্র হ্যারিকেনের মতো ওই দিক থেকে আভা প্রকাশ করতাম। ত্রিলোচন আমাদেরকে দাদা বলে সম্মান করে নিয়ে যেত। অনেক অনুষ্ঠান করেছে এবং বিভিন্ন জায়গাতে সে সম্মান পেয়েছে। এদের সম্বন্ধে নতুন করে বলার কিছু নাই। এর জন্য চাঁদের হাটে আমরা বসে আছি। আমাদের মাঝে এসেছে, আমি সাধনকে দেখতে পাচ্ছি, সাধন মুখার্জি, যে রেডিও নিয়ে একটা অভিনব আন্দোলন শুরু করেছে আকাশবাণী নিয়ে। তার একটা সংস্থা আছে, সেখান থেকে বিভিন্ন জায়গায় সে সমাজসেবা প্রতিষ্ঠানের মধ্যে যায়। আর আমার বন্ধু এবং প্রিয় কবি ডাক্তার হালদার, সে তো দীর্ঘদিন ধরে তার আমি সাহিত্য সান্নিধ্যে আমার সান্নিধ্যে সে ছিল, এখনো সে আছে। আমার অত্যন্ত প্রিয় পাত্র সাধনাতে আছে। তার সাথে তার সহধর্মিনী পূরবী এসেছে, সেও লেখিকা। এদের কি বলবো এদের সম্বন্ধে, এদের না বললে আমার খুব ভালো লাগে। এদের দেখতে পাচ্ছি আমার খুব ভালো লাগছে। স্নেহাশিস, ঝিনুক, বিপ্লব, বিকাশ, এরা বসে আছে। উৎপল, সঞ্জয়, অধ্যাপক মানুষ, সেও সাহিত্য সংস্কৃতির সাথে যুক্ত আছে। বাঁকুড়ার সংস্কৃতিকে এরা নিয়ে যাচ্ছে। নিপা যেভাবে তপনের কথা বলল, সত্যি আমার খুব দুঃখ হলো। কিন্তু কি বলবো, তার স্মৃতিকে নিয়ে আমি তো বলবোই যে মা, তোমাকে সংবেদনশীল হয়ে, তোমাকে ধৈর্যশীল হয়ে সন্তানকে মানুষ করতে হবে। তার স্মৃতিকে উজ্জ্বল রেখে, তার স্মৃতিকে মন্ত্রে রেখে তোমাকে এগিয়ে যেতে হবে। এবং তাপসকে যতটা পারো এইভাবে এই অনুষ্ঠানটি চালিয়ে নিয়ে যাও। তার মধ্যেই তো কীর্তির যশ সজীবতী, কীর্তির মধ্যেই সে বেঁচে থাকবে। আমরা আজকে যারা এসেছি বাঁকুড়ার মানুষ, আমরা জানি যে বাঁকুড়া এত প্রাণ আছে। আমি একটু আগে গৌরীশঙ্করকে দেখলাম, গৌরীশঙ্কর আমাদের মধ্যে এসেছে। সে একটু সাহিত্য পত্রিকা চালায় এবং সে সুন্দরভাবে বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করে। তাদেরকে দেখে আমার মনগুলো ভুলে যায়। যত মনে হয় এদের মাঝে বারবার করে আমি যাই। আজকে তাদের মাঝে আসতে পেরেছি, আমার ভালো লাগছে। আস্তে আস্তে আমার তো বয়স হচ্ছে, আমি এদের অগ্রজ, আমি এদের বয়োজ্যেষ্ঠ, যার ফলে এদিকে আমি আশীর্বাদ করি। এরা আমাকে ডাকে। বিপ্লব, তার খুব সুন্দর অধ্যাপক মানুষ বিপ্লব মণ্ডল, ডক্টর বিপ্লব মণ্ডল আমাদের মাঝে এসেছে। সুন্দর একটি এপার বাংলা ওপার বাংলা অনুষ্ঠান করে বহু মানুষকে নিয়ে আসতো। বর্তমান বর্ষে বাংলাদেশের একটু এই সমস্ত পরিস্থিতির জন্য সে সেই অনুষ্ঠানটি করতে পারে না। তবুও তাকে বলেছি সে এপার বাংলা নিয়ে অনুষ্ঠান করবে। আর স্নেহাশিস, ঝিনুক, এরা নাট্য সংস্থাকে গৌরী যেভাবে নিয়ে যাচ্ছে, এদের বলার কিছু নেই। বাঁকুড়ার একটি স্থপতি এরা হয়ে যাবে। ভবিষ্যতে এরা একটা এমনভাবে বাঁকুড়ার স্থপতি হবে যে এরা বলবে, সমস্ত ভারতবাসী জানবে বাঁকুড়ার এই মানুষগুলিকে। আমি একটু আগেই বলেছিলাম, আমিও আমার এই কাব্য দিয়ে ত্রিলোচন বলছিল যে শ্রীকৃষ্ণের বাঁশি, আমি যেখানে যাই সেখানে বলে দাদা আপনার বাঁশি বাজাও। আমি বাঁশি তো সেই ধরনেরই বলি, অন্ধকারের পরপার হতে শুনেছি তাহার বাঁশি, লক্ষ যোজন দূর হতে আমি দেখেছি তাহার বাঁশি, দেখেছি তাহার হাসি। তাতে তো আমার পুরে নাই মনসাদ, দেখিয়াছি আমি, জানিয়াছি আমি, রহিবে শুধু প্রবাদ তোমার মোহন মূরতি টুকুরে, ফোটাও সবার প্রাণের মুকুরে, তোমার এলে মাতুক সবাই, আমি এরই প্রত্যাশী, হব সবার প্রাণের বন্ধু, অন্ধ তমসা নাশি। তো বাঁশি তো তখনই বাজবে যখন অন্ধ তমসা নাশ করে আমরা এগিয়ে যেতে পারবো সাহিত্যের মাধ্যমে। আর বাঁকুড়ার সাহিত্য নিয়ে আমি চর্চা করি। আমি নতুন কিছু বলি যা, আমি যেখানেই যাই সেখানে বলি আমি চাষা ভূষা মানুষ, আজ্ঞা বিদ্যা বুদ্ধি কম, ভাবে ভাবে দিশাহারা কলকায় দিয়ে দম। যারা বুঝতে পারেন আমি বলি ফার্মার্স অ্যান্ড পেজেন্টস আর লার্নিং ইজ রেস,
থিঙ্কিং সো এক্সস্টেড কলকাই দ্য গ্রেস, ঘর তো লয় শোয়ার খুপি, শুয়ে থাকা দায়, বর্ষাকালে হড় হড়াইয়া লালা বয়ে যায়। হাউস ইজ বাট হগস এর ডিফিকাল্ট টু লাই, ড্রেন ইন দ্য রেনি সিজন হোর্সলি পাসেস বাই। অল্প বয়সে বিয়া করেছি, এক গাদা ছেলিয়া, জমি জায়গা এক গোড়া নেই, চাষের নেই হেলিয়া, ম্যারেজ ইন দি আর লিস্টেড চিলড্রেন এ লট, নো ল্যান্ড টু কাল্টিভেট প্লাউ অলসো নট। মহাজনের মুখে আগুন সুদলিচ্ছে দেড়িয়া, আর দু চার আনা পয়সা পালি রাতে টানি হেড়িয়া। সবাই বলে মদ বাড়ছে 72 সালা, বুকটা ফাড়ে দেখে না কেউ ছোট লোকের জ্বালা। আসলে কি জানেন, বাঁকুড়াকে কেউ জানে না, অনেক সময় জানে শুনে সত্যটাকে মানে না। আমরা তো সব মোটা মানুষ, মোটাও নাকি বুদ্ধিটা, তা বলে তো হাত বাড়িয়ে ঢাকতে লাগে সূর্যিটা। টংরা মাটির বাঁকুড়া আমার বৈতরণীর ধারা, আর দিন রাত্রি ফুল ফুড়াচ্ছে ফুলগুলোদির পাড়া। ইয়ার মাটির তলে ঢেউ, ইয়াকে বুঝতে লাগে কেউ, ওয়াটার পাশে সুদিশান, বাট নো বডি ক্যান আন্ডারস্ট্যান্ড। আমরা মাছ চাই না, পাইলে ডিংলার ঝাল, খালাই করে সাপটে দেবো, দরকার নাই থাল। পকর থেকে গগল আনবো গাছের সল্লা শাক, আর পেট চাপড়ায় দেখাই দিব চিমসাহাড়ের রাগ। দুধ পাই না, ঘি পাই না, কারার পাড়া গতর, নুন সবিরা খুদ ঘাটাতে লাগাই দিব বতর। নাই লাগবে ছোড়াছুরি, নাই লাগবে লাঠি, সবাই নখে ভুষে মারি দিব আড়াই মনে হাতি। আমি সারা গামায়ের সোনার মাটির ছটপটে এক ছা, আমি মুড়ে তুলে রাখি বিষ্ণুপুরের দলমা দলের পা। আমি শুকনো জেলা সুটকা মানুষ, বাঁকুড়া জেলার কবি, আমি ঘুট আমাকে হুদকে ফুটাবো লাল টুকঠিকা রবি। এই হুদ ব্যক্তিতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যাই, আর বাংলাদেশে গেছি, আপনারা শুনলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ইন্টারন্যাশনাল ফোকলোর সেমিনারে গেছি, সেখানেও আমি বাঁকুড়ার অঞ্জলি বলেছি। নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন থেকে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাত থেকে আমি পুরস্কার নিয়ে এসেছি গোয়ালিয়রে সাহিত্যকৃতির জন্য। আমি সেখানেও বাংলা এই বাঁকুড়ার ঝুড়ি ঝেড়ে দিয়ে এসেছি। আমি বলেছি আমি বাঁকুড়ার থেকে এসেছি, আমি আর আপনাদের কাছে কি নেব, আমি এক বোতল মদ নিব। ওরা হো হো করে হেসে ওঠে, ভাবে বোধহয় বাঁকুড়ার লোকগুলো মদ খেতেই ভালোবাসে। আমি বললাম এক বোতল মদ দিতে পারো আমাকে, হেডা নয়, বিলাটিয়া নয়, মানুষকে ভালোবাসার মনমোহর মদ, যেটা গিলতে না গিলতে দারুণ নেশা লাগবে আমার। বেউসে বারবার করে বলতে থাকবো, মেথর আমি তোমাদের ভালোবাসি, মজুর আমি তোমাদের ভালোবাসি, মানুষ আমি তোমাদের ভালোবাসি। ক্যান ইউ গিভ দ্য বটল অফ ওয়াইন, not native nor foreign, but to love the human being in enchanting wine, which at the time of engulfing makes me so numb, and animals that are sweepers, I love to thee, laborers, I love to thee, man, I love to thee, my sisters and brothers of তৃণমঞ্জরি সাহিত্য সংগঠন, তপন জ্যোতি সাহিত্য সংগঠন, আই লাভ টু ইউ, আমি তোমাদের ভালোবাসি। ধন্যবাদ। অনুষ্ঠান সফল হোক, সার্থক হোক, সবাইকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি এই অনুষ্ঠানে।